গর্ত আছে, সেখানে মদের বোতল রাখা থাকে। এবং আমাদের আসার সাথে সাথে দেখলো মহিলারা আসছে গাড়ি নিয়ে, আমরা ওখানে যখন দাঁড়াইছি তখন সাথ এখান থেকে সবকিছু জিনিস সরাই রাখছে। অবৈধ মদের কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালালো বিজেপি মহিলা মোর্চা। ঘটনাটি সিতাই বিধানসভার মাতালহাট এলাকায় সোমবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মহিলা মোর্চার সদস্যরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাতালহাট এলাকায় বেআইনিভাবে মদের ব্যবসা চলছিল। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালান। অভিযানের সময় অবৈধ মদ বিক্রির সামগ্রী ছুঁড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয় এবং বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর বেআইনিভাবে মদ বিক্রি না করা হয়। এদিন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায় বলে দাবি বিজেপি মহিলা মোর্চার। অভিযোগ, সেই গোপন জায়গাতেই মদ মজুত করে রাখা হয়েছিল। ঘটনাস্থলেই অভিযুক্তদের সতর্ক করা হয় এবং এলাকায় সচেতনতার বার্তাও দেওয়া হয়। অভিযান শেষে মাতালহাট সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা। সেখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাত্র 2 জন কর্মী দিয়ে কেন্দ্রের পরিষেবা চালানো হচ্ছে, ফলে সাধারণ মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান নেতৃত্ব। এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী সাবিত্রী বর্মন, জেলা মহিলা মোর্চার অফিস সম্পাদক সরস্বতী রায়, সিতাই 4 নম্বর মণ্ডল সভাপতি সহ একাধিক মহিলা মোর্চার কর্মী সমর্থক। মাতালহাট বাজারে, এবং এটা হচ্ছে বড় ভিটা। মাতালহাট বাজারে একটা পেলাম, ওটা আমরা যা দেখলাম অনেক কিছু দেখলাম। মদের দোকান ওখানে ভাঙচুর করার পরে একটা বাড়িতে আমরা অভিযান করলাম, কিন্তু এই বাড়িতে মদ বিক্রি হয়। তাই আমরা দাদাদেরকে বললাম, এই বাড়ির মালিককে বললাম, যিনি এই ব্যবসা করতেন তাকে আমরা একদম সম্মান সহিত বললাম যে আর যেন করে না। এবং এই পাড়াতে যে আমরা কোথাও দেখি না কোনো জায়গায় মদের দোকান আছে। আর যদি এর পরেও যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু একবার কেন, আমরা 10 বার আসবো, সেটাকে কি করে বন্ধ করা হয় তার চেষ্টা আমরা চালিয়ে যাব। মদের দোকানের পাশাপাশি আর কোন কোন জায়গায় অভিযান চালানো হলো? আমরা সাব সেন্টারে গেলাম, ওই মাতালহাট সাব সেন্টারে গেলাম, তারপরে ওই অঙ্গনারী সেন্টারে গেলাম। সেখানে গিয়ে দেখলাম, অঙ্গনারী সেন্টারে গিয়ে দেখলাম সেখানে পরিবেশ ভালো না, একদম নোংরা পরিবেশে রান্না হচ্ছে। এবং সে রান্না 12টার সময় খাওয়ায়, যে বাচ্চাদেরকে 8টার মধ্যে খাওয়াতে হয় সেখানে 12টার সময় খাওয়ায়। সেখানে দিদিমণি নেই, শুধু হেল্পার রান্না করছে, এইটুকু। এবং কোনো সিস্টেমের মধ্যেই না সেটা। আর এক সেন্টারে গেলাম, সেখানে স্টাফ নেই। সেই সেন্টারে শুধু 2টা দিদিমণি আছেন এবং অনেক পেশেন্ট আসে। এই 2টা দিদিমণি কী করি চালায় সেটাই তো ভাবার বিষয়। এই সেন্টারগুলোতে আমরা প্রত্যেকটা সেন্টারে অভিযান করব এবং তার খোঁজখবর নেব। যেখানে যেটা দরকার হয় সেই দরকার অনুযায়ী আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সেই দাদাকে আমরা জানাবো যে কোথায় কোথায় আমাদের এই যে ঘাটতিগুলো হচ্ছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমরা ইমিডিয়েট তাদের কাছে আমরা খবর পাঠাবো। কি নাম আপনার? কি নাম আপনার? কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম সাবিত্রী বর্মন, কোচবিহার জেলার মহিলা মোর্চার সহসভানেত্রী। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও জনস্বার্থে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ব্যুরো নিউজ, ABN 24/7, সিতাই।